আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো শুক্রাণুর মোটিলিটি কত পার্সেন্ট থাকলে নরমালি কনসিভ করা সম্ভব। শুক্রাণুর মোটিলিটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। শুক্রাণুর মোটিলিটি মধ্যে তিন ধরনের মোটিলিটি থাকে। একটা হচ্ছে যে র্যাপিড প্রোগ্রেসিভ মোটিলিটি, আরেকটা হচ্ছে নন প্রোগ্রেসিভ, আর একটা হলো স্লো প্রোগ্রেসিভ। র্যাপিড প্রোগ্রেসিভ মোটিলিটি নির্ধারিত করবে যে আপনি কনসিভ ন্যাচারালি করতে পারবেন কি পারবেন না। ওভারঅল মোটিলিটি দিয়ে আপনার র্যাপিড প্রোগ্রেসিভ মোটিলিটিকে সহযোগিতা করতে পারে, কিন্তু র্যাপিড প্রোগ্রেসিভ মোটিলিটি যদি না থাকে তাহলে সেখান থেকে ভালো রেজাল্ট আসবে না। বিষয়টা এরকম অনেকটা চিন্তা করুন যে রোহিঙ্গা জনগোষ্ঠী, তাদের লিডারশিপ না থাকার কারণে তারা তাদের সদস্য থাকতে পারে নাই। তো তাদের জনসংখ্যা কি কম আছে? কম নাই। ঠিক সেরকম মোটিলিটি যত বেশি থাকুক না কেন, তার মধ্যে লিডারশিপ মোটিলিটি কিন্তু প্রোগ্রেসিভ মোটিলিটি, যেটি স্পামের মধ্যে ডাইরেক্টলি হিট করে ঢুকতে পারবে, সে স্পাম যদি না থাকে তাহলে আপনাদের কনসিভ করা ন্যাচারালি সম্ভব নাও হতে পারে। কিন্তু র্যাপিড প্রোগ্রেসিভ মোটিলিটি যদি 3-4%ও থাকে এবং পাশাপাশি অন্য স্পাম যদি একটু কমও থাকে, তাতেও প্রবলেম হবে না, আপনারা কনসিভ করতে পারবেন। সুতরাং আপনাদের আগে দেখতে হবে যে আপনি যে সিমেন্ট টেস্টটা করেছেন সেটি কোনো ভালো জায়গা থেকে হয়েছে কিনা। আমাদের দেশে অধিকাংশ জায়গায় ভালো সিমেন্ট টেস্ট হয় না। সুতরাং যে জায়গায় যেসব ফার্টিলিটি সেন্টারে স্পেশালি আপনারা একটা সিমেন্ট টেস্ট করতে পারেন, সেখানে যদি র্যাপিড প্রোগ্রেসিভ মোটিলিটি থাকে এবং আপনাদের যদি দীর্ঘদিন ধরে বাচ্চা নিচ্ছে হচ্ছে না, এরকম বিষয়টা যদি না হয়ে থাকে, তাহলে আপনারা নর্মালি চেষ্টা করতে পারবেন। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন এবং আসছে মোটামুটি ভালো, কিন্তু কনসিভ হচ্ছে না, তাহলে অবশ্যই আপনাদের একজন বন্ধ্যত্ব বিশেষজ্ঞ বা আইভিএফ স্পেশালিস্টের শরণাপন্ন হওয়া উচিত।